একটা সময় ছিল যখন ইউটিউবে সফল হতে গেলে ক্যামেরার সামনে ফেস দেখাতেই হতো, কিন্তু সময় বদলেছে। আজ অনেক মানুষ নিজেদের ফেস না দেখে ইউটিউবে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভিউজ অর্জন করে ফেলেছে, এবং সেই সাথে তারা ইউটিউব থেকে প্রচুর পরিমাণ টাকাও ইনকাম করছে। আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আপনাদের ফেস দেখাতে চান না, কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে চান। মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ফেস না দেখে ইউটিউবে সফলতা অর্জন করতে চান। আপনারা অনেকে ভিডিওর মধ্যে দেখবেন এরকম টকিং অ্যানিমেশন ব্যবহার করা হয়। এইসব টকিং অ্যানিমেশন কিন্তু আমার ভিডিওতেও আমি ইউজ করে থাকি, যেটা আপনি ভিডিওর শুরুতে দেখেছেন। এক কথায় বলা যায় ফেসলেস ভিডিও তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টকিং অ্যানিমেশন। ফেসলেস ভিডিও তৈরি করতে হলে আপনাকে অবশ্যই এইরকম টকিং অ্যানিমেশন তৈরি করা শিখতে হবে। যদি আপনি ইউটিউবে ফেসলেস ভিডিওর মাধ্যমে সফলতা অর্জন করতে চান, তাহলে হাতে সময় রেখে এবং মনে ধৈর্য রেখে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা ইউটিউবে ফেস দেখে ভিডিও তৈরি করতে পারবেন, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আপনাদের বলে রাখতে চাই যে আমি রিসেন্টলি একটি ছোট গিভওয়ের ব্যবস্থা করেছি। গিভওয়েটা হলো একটি টেলিগ্রাম চ্যানেল। আপনারা হয়তো জানেন যে টেলিগ্রাম চ্যানেল থেকেও এখন টাকা ইনকাম করা যায়। আপনি চাইলে এই গিভওয়েতে পার্টিসিপেট করে আমার থেকে একটি টেলিগ্রাম চ্যানেল জিতে নিতে পারেন। গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে আমি উইনারকে সিলেক্ট করার পর খুব সহজে তাকে খুঁজে পেতে পারি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কমপক্ষে 2 থেকে 3টা কমেন্ট করতে হবে। তাহলে চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকে। টকিং অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাদের প্রথমেই একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে সুপার মি। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, এমনকি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটা আপনি ওপেন করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন বা ছেলেদের অবতার তৈরি করতে চান, তাহলে এটার উপর ক্লিক করবেন, আর মেয়ে হয়ে থাকলে এটার উপর ক্লিক করবেন। এখানে প্রথমে যেই অপশনটা রয়েছে এটা দিয়ে আপনি কার্টুন অবতারের মুখের সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার যে সাইজটা পছন্দ হয় সেটা এখান থেকে ক্লিক করে দেবেন। তারপর 2 নাম্বার অপশন থেকে আপনার চুলের সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে আরো অনেক ধরনের চুলের সাইজ রয়েছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন, তবে এইগুলো ইউজ করার জন্য আপনাকে ছোট ছোট অ্যাডস দেখতে হবে। আর এখানে 3 নাম্বার যে অপশনটা রয়েছে এবং 4 নাম্বার যে অপশনটা রয়েছে এইগুলোর কোনোটার কাজ নেই, আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তারপর 5 নাম্বার অপশনটাতে ক্লিক করলে আপনাদের চোখের সাইজটা অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার পছন্দ মতো একটি চোখের সাইজকে অ্যাড করতে পারেন, তবে আমি মনে করি এই ধরনের কার্টুন অবতার তৈরি করার ক্ষেত্রে এই সাইজটাই বেশি আকর্ষণীয় হবে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে ডাইন সাইডের এই অপশনগুলোতে ক্লিক করে আপনার ছবিতে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চোখটাকে। এইটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপরে এই অপশনটায় ক্লিক করে এখান থেকে আপনি চোখের ব্রোটাকে চেঞ্জ করতে পারবেন। ব্রো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি পরের অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি নাকের সাইজটা ঠিক করতে পারবেন। আপনার পছন্দ মতো একটা সাইজ এখান থেকে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি মুখের সাইজটা ঠিক করতে পারবেন। আমি মনে করি টেলকিং অবতার তৈরি করার জন্য এই সাইজটা একদম পারফেক্ট হবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তারপর বাকি যেই অপশনগুলো আছে এইগুলো আপনার ইউজ করার সেরকম দরকার পড়বে না। একদম সাইডে এখান থেকে আপনার টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো একটি কালার এখান থেকে চয়েস করতে পারেন, এবং সর্বশেষ এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি চাইলে এইগুলো ইউজ করে দেখতে পারেন, অথবা এই অপশনটাতে ক্লিক করে আপনার ইচ্ছে মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি উপরে সেভ অপশনে ক্লিক করলে আপনার কার্টুন অবতারটাকে সেভ করে দেবেন। এখন আমাদের কার্টুন অবতার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমাদের ভিডিওতে ইউজ করার জন্য। এইটাকে এখন কার্টুন অবতার থেকে টকিং অবতারে তৈরি করতে হবে, যেটা একদম মানুষের মতো মুখ নাড়াচাড়া করবে। তার জন্য প্রথমে এই কার্টুন পিকচারটাকে গোল করে ক্রপ করতে হবে। তার জন্য পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন। আপনি প্রথমে পিক্সেল ল্যাবের মধ্যে এই ইমেজটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনি ক্রপ অপশনে ক্লিক করে এটা গোল করে ক্রপ করে নেবেন। এখন আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যাপকাটের ভিতর এই ইমেজটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে একটা গ্রিন স্ক্রিন টেলকিং মাউথ নিয়ে আসতে হবে, যেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে সেই টেলকিং মাউথটা কালেক্ট করতে পারেন। এরপর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিতে হবে। তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটার উপর ক্লিক করে ক্রোমা কি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবেন। তারপর টেলকিং মাউথটাকে আপনি ইমেজের উপর সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এক্সপোর্ট করে নেবেন, তাহলেই আপনার টেলকিং অবতার বা ক্যারেক্টার প্রফেশনাল ভাবে তৈরি হয়ে যাবে। আপনি এখন টেলকিং অবতার তৈরি করা শিখে গেলেন, কিন্তু আপনার প্রফেশনাল ভাবে এডিট করা শিখতে হবে। ফেসলেস ভিডিও তৈরি করার জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। তাই এখন স্ক্রিনে যে ভিডিওটা শো হচ্ছে আপনারা চাইলে এটা দেখতে পারেন। এখানে আপনি প্রফেশনাল ভিডিও এডিট কিভাবে করতে হয় সেই নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে।